আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার কলম্বো থেকে থাইল্যান্ডের ই-ভিসা কিন্তু খুবই সহজে আপনারা করতে পারবেন ঘরে বসেই। 2 থেকে 3 ওয়ার্কিং ডেইজ লাগবে আপনাদের ভিসা হাতে পেতে এবং খুব বেসিক ডকুমেন্টস দিয়ে আপনারা শ্রীলঙ্কার কলম্বো থেকে থাইল্যান্ডের ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। কি ডকুমেন্টস লাগবে এবং প্রসেসটা কি? আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না আছেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন অ্যান্ড অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেন। স্ক্রিনে যে থাইল্যান্ডের ভিসাটা দেখছেন এটা কিন্তু কলম্বো থেকে ইস্যু করা 16 অক্টোবর 2025 একদম লেটেস্ট ডেটে আজকে এই ভিসার অ্যাপ্রুভালটা আসছে। 2 দিন আগে অ্যাপ্লাই করা হয়েছে, আজকে কিন্তু এটার অ্যাপ্রুভাল আসছে। মাত্র 2 ওয়ার্কিং ডেজ লেগেছে এই ভিসাটার অ্যাপ্রুভাল আসতে শ্রীলঙ্কার কলম্বো থেকে। যদি আপনারা দেখেন এটার ইস্যু ডেট হচ্ছে গিয়ে 16 অক্টোবর এবং ইস্যুইং কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা কলম্বো। সো আপনারা কিন্তু চাইলে খুব বেসিক ডকুমেন্টস দিয়েই কিন্তু শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ডের ই-ভিসা করতে পারবেন। এখন কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমত আপনারা দেশ থেকে শ্রীলঙ্কায় ট্রাভেল করার 1 দিন অথবা 2 দিন আগে আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা উঠাবেন, যেটা 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট হবে। অনেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট উঠায়, এই ভুলটা করবেন না। আপনারা 3 মান্থসের লেটেস্ট ডেটে ব্যাংক স্টেটমেন্ট উঠিয়ে আনবেন দেশ থেকে। 3 মান্থসের স্টেটমেন্টও যে আনবেন এটা একদম আপনারা শ্রীলঙ্কায় ট্রাভেল করার 1 দিন অথবা 2 দিন আগে এই স্টেটমেন্টটা আপনারা উঠাবেন। এরপরে আপনারা সলভেন্সি সার্টিফিকেট নেবেন। সলভেন্সি সার্টিফিকেটটা অবশ্যই টিএইচবিতে কনভার্ট করে নেবেন, থাইবাতে কনভার্ট করে নেবেন। যদি ব্যাংক কনভার্ট না করে দেয় সেই ক্ষেত্রে আপনারা এটা কোনো কম্পিউটারের দোকান থেকে এটা কনভার্ট করিয়ে নেবেন, অথবা পিডিএফ এডিটর অ্যাডোব অ্যাক্রোবেট যেটা আছে এটা দিয়ে আপনারা নিজেই ওটাকে ইউএসডি অথবা বিডিটির জায়গায় আপনারা টিএইচবিতে কনভার্ট করে নেবেন। নেক্সট আপনারা আপনাদের যে ট্রেড লাইসেন্স আছে এটাকে ইংলিশে ট্রান্সলেশন করাবেন এবং নোটারি করাবেন। এটা ট্রান্সলেশন কপি আনবেন ইংলিশ, অথবা এটাকে একদম ট্রান্সলেশন করে নোটারি করিয়ে নিয়ে আসবেন। লেটেস্ট ডেটে হইলে এটা সবচেয়ে ভালো হয়। এবং আপনাদের একটি ভিজিটিং কার্ড, ফিজিক্যাল ভিজিটিং কার্ড, এটাকে স্ক্যান করাবেন দেশ থেকে। সব কিন্তু পিডিএফ করাবেন, কোনো ফিজিক্যাল কপির কিন্তু দরকার নেই, সব ডিজিটাল কপি লাগবে, সফট কপি লাগবে। একটা ভিজিটিং কার্ড আপনারা এটা কম্পিউটার দোকান থেকে স্ক্যান করে আনবেন, অথবা আপনাদের অফিস থেকে ফিজিক্যাল যে ভিজিটিং কার্ড এটা স্ক্যান করাবেন। যাদের টিন সার্টিফিকেট আছে তারা টিন সার্টিফিকেট দিবেন, টিন রিটার্নের যে কাগজটা আছে এটা দিবেন। এবং আপনারা একটি হোটেল বুকিং দিবেন থাইল্যান্ডের, এটা আপনারা করতে পারেন, ব্যাংককে করতে পারেন, যে কোনো একটা ফ্রি ক্যান্সেলেশনের হোটেল বুকিং দিবেন, আনপেইড হোটেল বুকিং করবেন থাইল্যান্ডের। এরপর আপনাদের একটি আনপেইড ইয়ার টিকিট করবেন। মালয়েশিয়া থেকে কিন্তু থাইল্যান্ডের ভিসা করতে গেলে কনফার্ম ইয়ার টিকিট লাগে, সেই ক্ষেত্রে ভিসা দেয়। কনফার্ম ইয়ার টিকিট ব্যতীত কিন্তু মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা হয় না। কিন্তু শ্রীলঙ্কা থেকে এই 16 অক্টোবরেও আল্লাহর রহমতে আমাদের অ্যাপ্রুভাল আসছে। এটা আনপেইড ইয়ার টিকিট ছিল এবং ডামি ইয়ার টিকিট দিয়ে কিন্তু এই ভিসাটা করা হয়েছে। ইভেন এটা অনলাইনে কোনো বুকিংও শো করে নাই। তো আপনারা চাইলে কিন্তু শ্রীলঙ্কার এই অপরচুনিটি নিতে পারেন। শ্রীলঙ্কা গিয়ে শ্রীলঙ্কা থেকে আপনারা থাইল্যান্ডের ভিসা করতে পারেন। আনপেইড ইয়ার টিকিট, আনপেইড হোটেল বুকিং এবং খুব বেসিক ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, নোট ইংলিশ করা ট্রেড লাইসেন্স, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, এইগুলা জিনিস দিয়ে কিন্তু আপনারা শ্রীলঙ্কার কলম্বো থেকে থাইল্যান্ডের ই-ভিসা খুব সহজেই করতে পারবেন 2 থেকে 3 ওয়ার্কিং ডেজের ভিতরে। অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের অবশ্যই শ্রীলঙ্কার একটি অ্যাড্রেস ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা শ্রীলঙ্কার আপনাদের যে হোটেল বুকিংটা আছে এটার অ্যাড্রেসটা আপনারা ইউজ করবেন। অ্যান্ড আপনারা যারা শ্রীলঙ্কায় যাবেন এবং যাওয়ার প্ল্যান করতেছেন, শ্রীলঙ্কা থেকে কিন্তু আপনারা থাইল্যান্ডের ই-ভিসা করতে পারবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ডের ই-ভিসা করে দিতে পারবো। মালয়েশিয়া থেকে তো রেগুলার বেসিসে করেই, এবং আমার ইউটিউবের পোস্টে যদি আপনারা ফলো করেন রেগুলার কিন্তু আমরা মালয়েশিয়া থেকে অনেক ভিসা উঠাচ্ছি থাইল্যান্ডের, এবং শ্রীলঙ্কা থেকেও রিসেন্টলি আমরা কাজ করা শুরু করেছি এবং পজিটিভ একটা রেজাল্ট আসতেছে শ্রীলঙ্কায়। তার জন্যই এই ভিডিওটা করা। তো যারা আপনারা শ্রীলঙ্কায় যেতে চাচ্ছেন অথবা শ্রীলঙ্কার থাইল্যান্ডের ভিসা খুব ফাস্ট করতে চাচ্ছেন, আপনাদের জন্য নেক্সট অপরচুনিটি হচ্ছে আপনারা শ্রীলঙ্কায় যাবেন, ওইখান থেকে 2 থেকে 3 দিনেই কিন্তু আপনারা থাইল্যান্ডের ই-ভিসাটি করে ফেলতে পারবেন খুবই বেসিক ডকুমেন্টস দিয়ে। আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যারা আগ্রহী শ্রীলঙ্কার থেকে থাইল্যান্ডের ই-ভিসার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যান্ড অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন এবং সময় মতন আমরা ইনশাল্লাহ কমিউনিকেট করার চেষ্টা করব ডাইরেক্ট কলে।
সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইউর সেলফ। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।